আসসালামু আলাইকুম। আমি ডিম তুলবার আইছিলাম, ডিম তুলতেছি, ডিম তুলতে 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 দেখি এক জায়গায় 3টা ডিম পারছে। পরে দেখি মুরগি আর একটা মারা গেছে। তো এখানে মূলত প্রতিদিনই 4টা করে ডিম পাই, আর আজকে একটা মুরগি মারা গেল। মুরগি মারা গেলে দেখি পরিমাণ খারাপ লাগে, তা বলে বোঝানো যাবো না। একটা ডিম পাড়া মুরগি জানি ডিম পারতেছে, প্রতিটা দিন ডিম পারতেছে। এই সময় যদি মুরগি মারা যায় কি পরিমাণ খারাপ লাগে দেখেন। আল্লাহ গো, দেখেন আপনার মুরগির পুটকি দিয়ে আপনার মানে নারী বুড়ি বাড়াই পড়ছে। আপনার মুরগিটা ডিম ভেঙে মারা গেছে। ডিম ভাঙ্গে আপনার কুতমুত পায়রা বড় ডিম আর কি মনে হয় পারতো, যেটাই হোক আর কি। মুরগি ভয় পায়ও আপনার পেটের মধ্যে ডিম ভেঙে যায়। আর ডিম ভেঙে গেলে মুরগি আপনার মারাই যা। মুরগির আপনার বাঁচানোর মতো কোনো সুযোগ নাই। দেখেন রক্তমক্ত বের হয়ে আপনার মুরগির নারী বুড়ি বাড়াই পড়ছে পুটকি দিয়া। তো এখানে প্রতিটা দিন আপনার 4টা করে ডিম পাই, আর আজকে 3টা ডিম। সেখানে আর কোনো দিনও 4টে ডিম আর পাবো না। মানে এখানে আর 4টে ডিম কোনো দিনও পাবো না, 3টা ডিমই থাকবো। মানে প্রতিদিন 4টা করে ডিম পাইতাম ওইখানে, আর আজকে একটা মুরগি মারা গেল। এখন থেকে ওইখানে 3টা করে ডিমই পাওয়া যাবো। তো এই মুরগির বাচ্চাটা মুরগি বাচ্চার সময় মারা গেলে ওটা একটু কমই খারাপ লাগে, কিন্তু এই সময়ে মারা গেলে যে কি পরিমাণ খারাপ লাগে তা যারা যারা খামারি আছে তারাই শুধু জানতে পারে, বুঝবো, সেই ফিল্ডে তারাই নিতে পারবো যে মুরগি মারা গেলে কি পরিমাণ খারাপ লাগে। তো এইদিকে আমাদের আর ওই যে ওই খামারের বাচ্চাগুলো আজকে মানে খাঁচায় তোলা হবো। খাঁচায় তোলার জন্য ওই যে আমাদের একটা লোক নিয়ে আসা হয়েছে, একটা কর্মচারী নিয়ে আসা হয়েছে। সে আমাদের পাইপগুলা সুন্দর করে পরিষ্কার করে দিতেছে, পাইপগুলো পরিষ্কার করে দিতেছে। আর আমাদের ভিতরে টুকিটাকি কাজ আছে, সেই কাজগুলো আমাদের সাথে মানে করে দেওয়ার জন্য হেল্প করতেছে। তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার কারণে ওই মামায় বৈশা আছে। মামা আপনার ভিতরে তো আপনার বাহিরে তো প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে মামা ভিতরে বৈশা আছে। বৃষ্টি কমলে আবার কাজটা করে ফেলাবো। আর আমি এদিকে খামারের টুকিটাকি সব কাজ শেষ করে ফেলতেছি। সব কাজ শেষ করে মামার লগে একটু হেল্প করব, মামার সঙ্গে একটু সঙ্গ দিয়া কাজটা ওই টুকিটাকি সব কাজগুলো আমরা শেষ করে ফেলবো। আর এদিকে আমি ডিম তুলতেছিলাম, ডিম তুলতে তুলতেই ওই মুরগিটা কিন্তু আমি দেখলাম মারা গেছে। ডিম ভেঙে মূলত মারা গেছে। মুরগিটা হয়তো ভয় পাইছে, ভয় পাই আপনার মানে দাপসাদাপসি করছে, দাপসাদাপসি করে পেটের মধ্যে ডিম ভেঙে গেছে। ডিম ভেঙে গেলে কিন্তু মুরগিটা কোনোভাবেই বাঁচবো না, মারা যাবো। তো আমি সব ডিমগুলো তুলে ফেলাইছি। এই ডিমগুলো তুলে ফেলানোর পরে আমি এখন এই মুরগির যে বাচ্চাটা আছে, মুরগি যে ডিম পাড়া মুরগিটা আছে, সেই মুরগিটা আমি এখন ফেলাই দেবো। ডিম ভেঙে যে মুরগিটা মারা গেছে। আর বৃষ্টিও কমে গেছে, মামা এই পাইপগুলো পরিষ্কার করে ফেলাইতেছে। মামার পাইপ পরিষ্কার করে ফেলানো হইলে আমি মামার সাথে মানে একটু হেল্প করবো। তো এখন এই মুরগির মুরগিটারে আমি এখন ফেলাই দিয়াবো। কি পরিমাণ খারাপ লাগে একটা ডিম পাড়া মুরগি মারা গেলে তা বলে বোঝানো যাবো না। এখন এই মুরগিটারে এখন থাকতো গোটাই খাঁচার মধ্যে, কত সুন্দর মতো থাকতো, ডিম পারতো, খাইতো। আর এখন এই মুরগিটা থাকবে হচ্ছে ডাস্টবিনে ফেলাই দিতে হবো। তো কি পরিমাণ খারাপ লাগে যে ফেলাই দিলাম এখন এই ড্রেনের মধ্যে ফেলাই দিলাম। বন্ধু থাকো, তুমি, তোমার খুব মিস করবো। তো এখন এই যে আজকে বৃষ্টির কারণে আমাদের এই রাস্তাঘাটও ভিজে গেছে গা। আর ওই যে একটা দোকান দেখতে পাচ্ছেন শেরপুর পোল্ট্রি কেস হাউস, সেইখানে কিন্তু আপনার আমাদের যে খাঁচাগুলা মানে মুরগির খাঁচা বানানো হয়, সেই খাঁচা কিন্তু আমাদের খামারের পাশে কিন্তু সেই দোকানটা। এই মূলত দোকানটা হচ্ছে আমার মালিকের জায়গা আপনার ভাড়া দিছে। ভাড়া দেওয়ার পরে ওই এক বড় ভাই আছে, সেই ওই ব্যবসাটা করে, খাঁচার ব্যবসাটা করে। তা আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে আইসা খাঁচা বানিয়ে নিয়ে যেতে পারেন। আসলে আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবো। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ মানে খাঁচার যে দামটা আপনাদেরকে কমায় নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা আইসেন। আর এইদিকে আমাদের এই খাঁচাগুলো রং করে ফেলানো হয়েছে, রঙগুলো শুকাই গেছে গা। আর আজকে আমরা বাচ্চাগুলোরে খাঁচায় উঠাই ফেলবো ইনশাল্লাহ। তো রাত্রেবেলা থেকে এই খাঁচায় ওঠানোর শুরু হয়ে যাবে। আমাদের এই যে টুকিটাকি কাজগুলো, এই যে লিটারগুলো আছে, এই লিটারগুলো মামারে দিয়া সুন্দর করে পরিষ্কার করে নিবো। মামারে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিবো। ওই পাইপগুলো পরিষ্কার করে ফেলানোর পরে তারপরে আপনার এই লিটারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে মূলত বাচ্চাগুলো আমরা রাত্রেবেলা থেকে উঠে ফেলার চেষ্টা করব। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত বাচ্চাগুলোরে খাঁচায় তুলে ফেলতে পারি। আর বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের মুরগির খামারগুলা মানে সুস্থ থাকে, মুরগিগুলো যেন সুস্থ থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।